মক্কায় প্রথম অধিবাসী ছিলেন মা হাজেরা ও তার সন্তান ইসমাইল। পরে সেখানে আসেন ইয়ামান থেকে ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম। তারা হাজেরার অনুমতিক্রমে জমজম কূপের পাশে বসতি স্থাপন করেন। পরবর্তীতে ইসমাইল তাদের বংশে বিয়ে করেন। অতঃপর ইব্রাহিম ও ইসমাইলের হাতে কাবা গৃহ নির্মিত হয়। অতঃপর ইসমাইলের বংশধরগণই মক্কা ভূমি ও পার্শ্ববর্তী এলাকাসমূহ আবাদ করেন। তাদের মাধ্যমেই সর্বত্র তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়ে। ইসমাইল আলাইহিসসালাম আজীবন স্বীয় বংশের নবী ও শাসক ছিলেন। তারপরে তার পুত্র ও বংশধরগণই মক্কা ও পার্শ্ববর্তী এলাকা শাসন করেন এবং কাবা গৃহের তত্ত্বাবধানের পবিত্র দায়িত্ব পালন করেন। ইসমাইল পুত্র নাবেত অর্থাৎ আমর সৃষ্ট বংশধরগণ উত্তর হেজাজ শাসন করেন। তাদের বংশধর ছিলেন ইয়াসরিবের আউস ও খাজরাজ গোত্র। ইসমাইলের অন্য পুত্র কয়দারের বংশধরগণ মক্কায় বসবাস করেন এবং পরবর্তীতে তাদেরই অন্যতম বিখ্যাত নেতা ছিলেন আদনান, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২১তম ঊর্ধ্বতন পুরুষ। মক্কার অবস্থান। মক্কাকে পৃথিবীর নাফিস্থল বা ওয়াসাতুল আর্দ বলা হয়। কোরআনে একে উম্মুল কুরা বা আদি জনপদ বলা হয়েছে। মক্কা অর্থ ধ্বংসকারী। মক্কা ইয়ামুক্কু মক্কান অর্থ ধ্বংস করা। মক্কাকে মক্কা বলার দুটি কারণ। এক, জাহেলি যুগে এখানে কোনো জুলুম বা অনাচার টিকতে পারত না। যেই কি কোনো জুলুম করত সেই ধ্বংস হয়ে যেত। এজন্য এর অন্য একটি নাম ছিল নাসসাসা, অর্থ বিতাড়নকারী, বিশুদ্ধকারী। কোনো রাজা বা বাদশাহ যখনই একে ধ্বংস করতে গিয়েছে সেই ধ্বংস হয়েছে। এর অন্য একটি নাম হলো বাক্কাতুন, যার দুটি অর্থ রয়েছে। এক, বাক্কা ইয়াবুক্কু বাক্কান, ই কাসার, ভেঙে দেওয়া। সে কারণেই বলা হয় লি আন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা ইজ আহদাসু ফিহা শাইয়ান। এটি প্রতাপশালী অহংকারীদের ঘাড় মটকে দেয় যখন তারা এখানে কিছু অঘটন ঘটাতে চায়। দ্বিতীয়, এর অর্থ ইজতামা, ভিড় করা ও কান্নাকাটি করা। কেননা মানুষ এখানে এসে জমা হয় এবং আল্লাহর নিকট কান্নাকাটি করে। জাহলি যুগে হামলাকারী কাফের নেতা ইয়ামানের খ্রিস্টান গভর্নর আব্রাহাকে আল্লাহ সঙ্গে সঙ্গে ধ্বংস করেছেন। কিন্তু ইসলামী যুগে মুসলিম জালেমদের আল্লাহ সাথে সাথে ধ্বংস করেননি তাদের ঈমানের কারণে। তাদের কঠিন শাস্তি পরকালে হবে যদি নাকি তারা তওবা না করে মৃত্যুবরণ না করে। আজও যদি কোনো কাফের শক্তি কাবা ধ্বংস করতে চায়, সে আল্লাহর গজবে সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান ওয়া ইউহতাতাফুন নাসু মিন হাওলিহিম। অর্থাৎ তারা কি দেখে না যে আমি হারামকে অর্থাৎ কাবা শরীফের চারদিকের নির্দিষ্ট সীমিত স্থানকে নিরাপদ স্থান করেছি, অথচ তাদের চতুষ্পার্শ্বে যারা আছে তারা উৎখাত হয়। তিনি আরও বলেন, ওয়ামা ইউরিদ ফিহি বিইলহাদিম বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। অর্থাৎ যে ব্যক্তি এখানে অর্থাৎ হারামে সীমালঙ্ঘনের মাধ্যমে পাপকার্যের সংকল্প করে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাবো। herbodurifan.com, আশরাফুল হিদায়া, প্রথম খণ্ড, 297 পৃষ্ঠা। চারপাশে পাহাড় ঘেরা উপত্যকায় অবস্থিত মক্কা নগরী। পূর্ব দিকে আবু কুবাইস এবং পশ্চিম দিকে কুআইকান পাহাড় নতুন চাঁদের মতো মক্কাকে বেষ্টন করে রেখেছে। এর নিম্নভূমিতে কাবা গৃহ অবস্থিত, যার চারপাশে কুরাইশদের জনবসতি। নবচন্দ্রের দুই কিনারায় গরিব বেদুইনদের আবাসভূমি, যারা যুদ্ধবিগ্রহে পটু ছিল। কুরাইশ বংশ কিনানাহর দিকে সম্পর্কিত, যারা মক্কার অনতিদূরে বসবাস করত। এভাবে এখানকার অধিবাসীরা পরস্পরের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকায় মক্কা একটি সুরক্ষিত দুর্গের শহরে পরিণত হয়। সে কারণ মক্কায় আগত কাফেলাসমূহ সর্বদা নিরাপদ থাকত। মক্কার সামাজিক অবস্থা। খ্রিস্টীয় ৫ম শতাব্দীর প্রথম ভাগে কুসাই বিন কিলাব কুরাইশ গোত্র নেতাদের জমা করে সমাজ ব্যবস্থাপনার একটা ভিত্তি দান করেন। অতঃপর হারামের আশপাশের গাছগাছালি কেটে সেখানে পাথর দিয়ে বাড়িঘর তৈরির সূচনা করেন, যা মক্কাকে একটি নগরীর রূপ দান করে। ইতিপূর্বে এখানকার বৃক্ষসমূহকে অতি পবিত্র মনে করা হতো এবং তা কখনোই কাটা হতো না। কুসাই ছিলেন প্রথম নেতা যিনি এখানকার বৃক্ষ কর্তন শুরু করেন। অতঃপর তিনি তার সন্তানদের নগরীর ব্যবস্থাপনায় বিভিন্ন দায়িত্ব প্রদান করেন, যেমন হিজাবাতু অর্থ কাবা গৃহের তত্ত্বাবধান, সিকায়াতু অর্থ হাজিদের জন্য পানি ব্যবস্থাপনার দায়িত্ব পালন, রিফাদাতু অর্থ হাজিদের আপ্যায়ন ও মেহমানদারি। এজন্য সকল গোত্রের নিকট থেকে নির্দিষ্ট হারে চাঁদা নেওয়া হতো, যা দিয়ে অভাবগ্রস্ত হাজিদের আপ্যায়ন করা হতো। লেওয়াউ
অর্থ যুদ্ধের পতাকা বহন করা, নধোয়া উ অর্থ পরামর্শ সভা, যেখানে বসে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সমাজের সমস্যাবলী সুষ্ঠু সমাধান করা হতো এবং সামাজিক ঐক্য বজায় রাখা হতো। কুসাই নিজেই এর দায়িত্বে ছিলেন এবং তিনি এর দরজাটি কাবামুখী করেন। বস্তুতপক্ষে দারুন নাদোয়া ছিল মক্কা নগর রাষ্ট্রের পার্লামেন্ট স্বরূপ। কুসাই বিন কিলাব ছিলেন যার প্রেসিডেন্ট এবং প্রত্যেক গোত্রনেতা ছিলেন তার মন্ত্রিসভার সদস্য। বহিরাগত যেসব ব্যবসায়ী মক্কায় ব্যবসার জন্য আসতেন, কুসাই তাদের কাছ থেকে 10% হারে চাঁদা নির্ধারণ করেন, যা মক্কা নগরীর সমৃদ্ধির অন্যতম উৎসে পরিণত হয়। এভাবে কুসাই মক্কা নগরীকে একটি সুসংবদ্ধ, সামাজিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নগরীতে পরিণত করেন, যা পরবর্তীতেও অব্যাহত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালে মক্কার নেতা ছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব বিন হাশেম এবং তার মৃত্যুর পরে ছিলেন চাচা আবু তলিব। জমজম কুয়া ও মক্কার নেতৃত্ব। মক্কার প্রধান আকর্ষণ হল জমজম কুয়া ও কাবা গৃহ, দুটি আল্লাহর অপূর্ব কুদরতের জ্বলন্ত নিদর্শন। জমজম ও কাবা গৃহের সেবা ও তত্ত্বাবধান কার্যের মধ্যে যেমন তাদের উচ্চ মর্যাদা নিহিত ছিল, তেমনি উক্ত মর্যাদা লাভের প্রতিযোগিতাই ছিল তাদের মধ্যকার পারস্পরিক রেষারেষি ও হানাহানির অন্যতম প্রধান কারণ। তৃষ্ট হাজেরা ও তার দুগ্ধপোষ্য সন্তান ইসমাইলের স্বার্থে আল্লাহর হুকুমে সেখানে জমজম কুয়ার সৃষ্টি হয়। বুখারী হাদিস নম্বর 3364। পরবর্তীতে এই পানিকে কেন্দ্র করেই ইয়মন থেকে আগত ব্যবসায়ী কাফেলা বনু জুরহমের মাধ্যমে মক্কায় জনবসতি গড়ে ওঠে। এরপর ইব্রাহিম ও ইসমাইলের মাধ্যমে আল্লাহর হুকুমে সেখানে কাবাগৃহ নির্মিত হয়। বাকারা 2:125। ইসমাইল তাদের মধ্যে বিবাহ করেন, অতঃপর তার সন্তানেরা বংশ পরম্পরায় জমজম ও কাবার মর্যাদাপূর্ণ দায়িত্বে আসীন ছিলেন। কিন্তু পরবর্তীতে বনু জুরহম সেখানে বিপর্যয় সৃষ্টি করে এবং কিছু হারামকে হালাল করে। তারা বহিরাগতদের উপর জুলুম করে, এমনকি কাবার উদ্দেশ্যে প্রদত্ত উপঢৌকানাদি ভক্ষণ করে। ফলে আল্লাহ তাদের হাত থেকে দায়িত্ব ছিনিয়ে নেন এবং বনু বকর বিন আব্দেমানাত বিন কিনানা ও গুবশান বিন খোয়াজাহার মাধ্যমে তাদেরকে হটিয়ে দেন। বনু জুরহম মক্কা থেকে বিতাড়িত হয়ে ইয়মনে ফিরে যাওয়ার সময় জমজম কুয়া বন্ধ করে দিয়ে যায়। পরবর্তীতে বনু বকরকে হটিয়ে বনু খোয়াজাহা মক্কার একক ক্ষমতায় আসে এবং তারা কয়েক যুগ ধরে উক্ত মর্যাদায় আসীন থাকে। এই সময় কুরাইশ বংশ বিচ্ছিন্ন ও বিভক্ত ছিল। পরে তারা কুসাই বিন কিলাবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় এবং মক্কার ক্ষমতায় আসে। কুসাই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা হাশেমের দাদা। কুসাই খোয়াজা গোত্রের শেষ নেতা হুলাইল বিন হুবশিয়ার কন্যা হুব্বাকে বিবাহ করেন বিধায় তারা পরবর্তীতে সর্বদা বনু হাশেমের মিত্র ছিল এবং তারা রাসূলকে তাদের ভাগ্নের সন্তান বলতো। তাছাড়া বনু খোয়াজা ধারণা করত যে তাদের নেতা হুলাইল তার জামাতা কুসাইকে পরবর্তী নেতা হিসাবে ওসিয়াত করে গেছেন। ইবনু হিশাম 1/113-18। এভাবে মক্কার নেতৃত্বে ছিলেন প্রথমে বনু জুরহম, অতঃপর বনু খোয়াজা, অতঃপর বনু কুরাইশ। রাসূল সাইয়ের আবির্ভাবকালে কুরাইশ বংশ মক্কার নেতৃত্বে ছিল। অনুমান করা হয়ে থাকে যে বনু জুরহম 2100 বছর, বনু খোয়াজা 300 বছর মক্কা শাসন করেন। তাদের পর থেকে কুরাইশ বংশ মক্কা শাসন করে। আর রহিক 28-29। পক্ষান্তরে বনু খোয়াজার হাতে ইতিপূর্বে বিতাড়িত বনু বকর সর্বদা রাসূল সাইয়ের বিরোধী জোটের মিত্র ছিল। সে কারণ পরবর্তীতে বনু খোয়াজাহার উপর বনু বকরের হামলা ও হত্যাকাণ্ডের ফলেই হুদাইবিয়ার সন্ধি ভেঙে যায় এবং মক্কা বিজয় ত্বরান্বিত হয়। কুরাইশ বংশ ছিল বনু ইসমাইলের শ্রেষ্ঠ শাখা এবং কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা ছিল বনু হাশেম গোত্র। আব্দুল মুত্তালিবের স্বপ্ন। কুসাইয়ের পর পর্যায়ক্রমে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মক্কার নেতা হন, তিনি পরপর 4 রাত্রি স্বপ্নে দেখেন যে এক ব্যক্তি এসে তাকে কুয়া খনন করতে বলছে। চতুর্থ রাত্রিতে তাকে কুয়ার নাম জমজম ও তার স্থান নির্দেশ করে দেওয়া হয়। তখন আব্দুল মুত্তালিব তার একমাত্র পুত্র হারেসকে সাথে নিয়ে স্থানটি খনন করেন। এ সময় তার অন্য কোনো পুত্র সন্তান জন্মলাভ করেনি। কুরাইশদের সকল গোত্র এই মহান কাজে তার সাথে শরিক হতে চায়। তারা বলে যে এটি পিতা ইসমাইলের কুয়া, অতএব এতে আমাদের সবার অধিকার আছে। আব্দুল মুত্তালিব বললেন, স্বপ্নে এটি কেবল আমাকেই খাসভাবে করতে বলা হয়েছে, অতএব আমি তোমাদের দাবি মেনে নিতে পারি না।
তখন ঝগড়া মেটানোর জন্য তারা এক গণকার মহিলার কাছে বিচার দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু হেজাজ ও শামের মধ্যবর্তী উক্ত দূরবর্তী স্থানে পৌঁছার আগেই যখন গোত্রনেতারা পানির সংকটে পড়ে যায় এবং তৃষ্ণায় মৃত্যুর আশঙ্কায় পতিত হয়ে নিজেরা নিজেদের কবর খুঁড়তে শুরু করে, তখন আল্লাহর রহমতে আব্দুল মুত্তালিবের উটের পায়ের তলার মাটি দিয়ে মিষ্ট পানি উথলে ওঠে, যা কওমের সকলে পান করে বেঁচে যায়। এতে তারা কুয়ার উপরে আব্দুল মুত্তালিবের মালিকানা সম্পর্কে নিশ্চিত হয়ে যায় এবং তারা সকলেই মিলে তার নিকটেই এটি সোপর্দ করে। ঘটনাটি খুবই প্রসিদ্ধ ছিল, যা হজরত আলী রাদিয়াল্লাহু থেকে হাসান সনদে ইবনু ইসহাক বর্ণনা করেছেন। এভাগে পানির মালিকানার সাথে সাথে বনু হাশিমের উচ্চ মর্যাদা ও নেতৃত্ব সকলের অন্তরে দৃঢ় আসন লাভ করে। তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং গণকার মহিলার কাছে না গিয়েই ফিরে আসেন। জমজম কূপের মালিকানা নিয়ে আর কখনোই ঝগড়া করবেন না বলে তারা প্রতিজ্ঞা করেন। এরপর থেকে হাজিদের পানি পান করানো, শিকওয়া এবং তাদের খাওয়ানো সহ আপ্যায়ন, রিফাদা করার মর্যাদাপূর্ণ দায়িত্ব স্থায়ীভাবে বনু হাশিমের ওপর ন্যস্ত হয়। উল্লেখ্য যে ইতিপূর্বে কুরাইশগণ কাবা থেকে দূরে বিভিন্ন কূপ খনন করে পানির চাহিদা মেটাতেন। ইবনু হিশাম 1 থেকে 142 থেকে 47। বনু জোরহাম মক্কা ছেড়ে চলে যাওয়ার সময় জমজম কুয়ায় 2টি সোনার হরিণ, বর্ম, তরবারি ইত্যাদি ফেলে যায়। অতঃপর উক্ত তরবারি উঠিয়ে আব্দুল মুত্তালিব কাবাগৃহের দরজা ঢালাই করেন এবং হরিণ দুটিকে দরজার সামনে রেখে দেন বলে যেসব কথা চালু আছে তা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। আব্দুল মুত্তালিবের মানত ও তার তত্ত্বাবধায়কের উচ্চ মর্যাদা লাভের পর কৃতজ্ঞতাস্বরূপ আব্দুল মুত্তালিব আল্লাহর নামে মানত করেন যে যদি আল্লাহ তাকে 10টি পুত্র সন্তান দান করেন এবং তারা সবাই বড় হয়ে নিজেদের রক্ষা করার মতো বয়স পায়, তাহলে তিনি তাদের একজনকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবাহ করবেন। অতঃপর লটারিতে বারবার আব্দুল্লাহর নাম উঠতে থাকে, অথচ সেই ছিল তার সবচেয়ে প্রিয় সন্তান। তখন তিনি বললেন, হে আল্লাহ, সে অথবা 100 উট। এরপর লটারিতে পরপর 3 বার 100 উট উঠে আসে। তখন তিনি তা দিয়ে মানত পূর্ণ করেন। 5 হাকিম বিন হেজাম রাদিয়াল্লাহু বর্ণিত জয়ীফ হাদিসে এসেছে যে এটি ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 5 বছর পূর্বের ঘটনা। হাকিম হা 6043, 3 নম্বর 549 পৃষ্ঠা। উক্ত ঘটনাটি প্রমাণিত নয়, তবুও যদি সত্য হয় তাহলে এতে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ আব্দুল মুত্তালিবের মানত পরিবর্তনের মাধ্যমে আব্দুল্লাহর ঔরাসে তার শেষ নবীর জন্মকে নিরাপদ করেছেন। ফালিল্লাহিল হামদ। নিঃসন্দেহে আল্লাহর কৌশল বুঝা বান্দার পক্ষে আদৌ সম্ভব নয়। উল্লেখ্য যে আল জবিহাইনি আনা ইবনু, অর্থাৎ আমি 2 জবিহ এর সন্তান, অর্থাৎ জবিহ ইসমাইল ও জবিহ আব্দুল্লাহর সন্তান বলে যে হাদিস প্রচলিত আছে তার কোনো ভিত্তি নেই। লা আসলুলাহু। হাকিম হা 4048, 2 নম্বর 559 পৃষ্ঠা। মক্কার ধর্মীয় অবস্থা সমান কাবা গৃহের কারণে মক্কা ছিল সমগ্র আরব ভূখণ্ডে ধর্মীয় কেন্দ্রবিন্দু এবং সম্মান ও মর্যাদায় শীর্ষস্থানীয়। সে কারণ খ্রিস্টান রাজারা এর ওপরে দখল কায়েম করার জন্য বারবার চেষ্টা করত। একসময় ইয়ামানের খ্রিস্টান নরপতি আব্রাহা নিজ রাজধানী সানাতে স্বর্ণ রৌপ্য দিয়ে কাবা গৃহের আদলে একটি সুন্দর গৃহ নির্মাণ করেন এবং সবাইকে সেখানে হজ করার নির্দেশ জারি করেন। কিন্তু জনগণ তাতে সাড়া দেয়নি, বরং কেউ একজন গিয়ে তার ওই নকল কাবা গৃহে পায়খানা করে আসে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি প্রায় 60,000 সৈন্য ও হস্তি বাহিনী নিয়ে মক্কায় অভিযান করেন কাবা গৃহকে ধ্বংস করার জন্য। অবশেষে আল্লাহর গজবে তিনি নিজে তার সৈন্য সামন্ত সহ ধ্বংস হয়ে যান। এতে মক্কার সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি পায় এবং এই ঘটনা বণিকদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র 50 বা 55 দিন পূর্বে এই অলৌকিক ঘটনা ঘটে। বস্তুত এটাই ছিল শেষ নবীর আগমনের আগাম শুভ সংকেত মাত্র। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, উক্ত ঘটনার পরে মক্কাবাসীগণ 10 বছর যাবৎ পূর্ণ তাওহিদবাদী ছিল এবং মূর্তি পূজার শিরিক পরিত্যাগ করেছিল। হাকিম হা 3975 এবং সিলসিলা সাহিহা হা 1944। সমগ্র আরব উপদ্বীপে মক্কা ছিল বৃহত্তম নগরী এবং মক্কার অধিবাসী ও ব্যবসায়ীদের মর্যাদা ছিল সবার ওপরে। হারাম শরীফের উচ্চ মর্যাদার কারণে তাদের মর্যাদা আপামর জনগণের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যে চোর ডাকাতেরাও তাদের সমীহ করত। এটাই যেখানে বাস্তবতা, সেখানে এই যুগটিকে জাহিলি যুগ কেন বলা হয়?
এর কারণ সম্ভবত এটাই ছিল যে তারা ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী হওয়া সত্ত্বেও শিরিকে লিপ্ত ছিল। তারা আল্লাহর বিধানসমূহকে অগ্রাহ্য করেছিল এবং খোদ আল্লাহর ঘরেই মূর্তি পূজার মতো নিকৃষ্টতম শিরিকের প্রবর্তন করেছিল। তারা শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেও তাকে অস্বীকার করেছিল। নিঃসন্দেহে এটাই ছিল তাদের সবচেয়ে বড় জাহিলিয়াত এবং সবচেয়ে বড় মূর্খতা। আর এ কারণেই জ্ঞানের পিতা আবুল হাকামকে মূর্খতার পিতা আবু জাহল লকব দেওয়া হলো। বস্তুত ইসলামের বিরোধী যা কিছু সবই জাহিলিয়াত। আল্লাহ বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিলুন। তবে কি তারা জাহিলিয়াতের বিচার ফয়সালা কামনা করে? অথচ দৃঢ় বিশ্বাসীদের নিকট আল্লাহর চাইতে উত্তম ফয়সালাকারী আর কে আছে? মায়েদা 5:50। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ বি দাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা আল জাহান্নাম। যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে সে ব্যক্তি জাহান্নামীর দলভুক্ত। আহম্মদ হা 17209 এবং তিরমিজি হা 2863, মিশকাত হা 3694। উল্লেখ্য যে জাহিলি আরবি সাহিত্যের ইতিহাস ইসলাম আগমনের পূর্বে 150 বছরের বেশি নয়। সিরাহ সাহিহা 179 পৃষ্ঠা। শিরকের প্রচলন। মক্কার বাসিন্দারা মূলত হজরত ইসমাইল আলাইসাল্লামের বংশধর ছিল এবং তারা জন্মগতভাবেই তাওহিদ, রিসালত ও আখিরাতে বিশ্বাসী ছিল। তারা কাবা গৃহকে যথার্থভাবেই আল্লাহর গৃহ বা বাইতুল্লাহ বলে বিশ্বাস করত এবং তার রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান করত। তারা এখানে নিয়মিতভাবে তওয়াফ, সাই তথা হজ ও ওমরা করত এবং বহিরাগত হাজিদের নিরাপত্তা ও পানি সরবরাহের দায়িত্ব পালন করত। কিন্তু দীর্ঘদিন যাবৎ কোনো নবী না আসায় শয়তানি প্ররোচনায় তাদের সমাজ নেতা ও ধনিক শ্রেণীর অনেকে পথভ্রষ্ট হয়ে যায় এবং একসময় তাদের মাধ্যমেই মূর্তি পূজার শিরকের প্রচলন হয়, যেভাবে ইতিপূর্বে নূহ আলাইসাল্লামের কওমের মধ্যে হয়েছিল। কুরাইশ বংশের বনু খোজা গোত্রের সর্দার আমর বিন লুহাই অত্যন্ত ধার্মিক, দানশীল ও দরবেশ স্বভাবের লোক ছিলেন। লোকেরা তাকে গভীরভাবে শ্রদ্ধা করত এবং তার প্রতি অন্ধ ভক্তি পোষণ করত। তাকে আরবের শ্রেষ্ঠ আলেম ও অলিয়াউলিয়ার মধ্যে গণ্য করা হতো। অতএব শয়তান তাকেই বেছে নিল তার কার্যসিদ্ধির জন্য। একবার তিনি শামের বালকা অঞ্চলের মাব নগরীতে গিয়ে দেখেন যে সেখানকার লোকেরা জমকালো আয়োজনের মাধ্যমে হুবল মূর্তির পূজা করে। তিনি তাদেরকে এর কারণ জিজ্ঞেস করলে তারা বলে যে, আমরা এই মূর্তির ওসিলায় বৃষ্টি প্রার্থনা করলে বৃষ্টি হয় এবং সাহায্য প্রার্থনা করলে সাহায্য পাই। এরা ছিল আমালিকা গোত্রের লোক এবং ইমলিক বিন লাবেজ বিন শাম বিন নুহুয়ের বংশধর। আমর ভাবলেন, অসংখ্য নবী রাসূলের জন্মভূমি ও কর্মভূমি এই শামের ধার্মিক লোকেরা যখন হোবল মূর্তির উসিলায় বৃষ্টি প্রার্থনা করে, তখন আমরাও এটা করলে উপকৃত হব। ফলে বহু মূল্যের বিনিময়ে আমর একটা হোবল মূর্তি খরিদ করে নিয়ে গেলেন এবং মক্কার নেতাদের রাজি করিয়ে কাবা গৃহে স্থাপন করলেন। কথিত আছে যে একটা জিন আমরের অনুগত ছিল। সেই তাকে খবর দেয় যে নূহ আলাইসাল্লামের সময়কার বিখ্যাত অদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার প্রতিমাগুলি জেদ্দার অমুক স্থানে মাটির নিচে প্রথিত আছে। আমর সেখানে গিয়ে সেগুলো উঠিয়ে এনে তেহামা 2 তারা মূর্তির পাশে বসে তাকে উচ্চ কণ্ঠে আহ্বান করত ও তাদের অভাব মোচনের জন্য অনুনয় বিনয় করে প্রার্থনা জানাতো। তারা ধারণা করত যে এই মূর্তি তাদেরকে আল্লাহ নৈকট্যশীল করবে। জুমার 39:3 এবং তাদের জন্য আল্লাহ নিকটে সুপারিশ করবে। ইউনুস 10:18। 3 তারা মূর্তির উদ্দেশ্যে হজ করত, তওয়াফ করত, তার সামনে নত হতো ও সিজদা করত। তওয়াফের সময় তারা শিরকি তালবিয়া পাঠ করত, লাব্বাইকা লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাকা। হে আল্লাহ, আমি হাজির, তোমার কোনো শরীক নেই, কেবল ওই শরীক যা তোমার জন্য রয়েছে, তুমি যার মালিক এবং সে যা কিছুর মালিক। মুশরিকরা লাব্বাইকা লা শারীকা লাকা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে কদ কদ, থামো থামো বলতেন। এজন্যই আল্লাহ বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে অথচ সেই সাথে শিরক করে। ইউসুফ 12:106। 4 তারা মূর্তির উদ্দেশ্যে নজর নেয়াজ নিয়ে আসতো এবং মূর্তির নামে কুরবানি করত। মায়েদা 5:3।
5. তারা মূর্তিকে খুশি করার জন্য গবাদি পশু ও চারণক্ষেত্র মানত করত, যাদেরকে কেউ ব্যবহার করতে পারত না। আনআম 6:138 থেকে 140। 6. তারা তাদের বিভিন্ন কাজের ভালো মন্দ ফলাফল ও শুভাশুভ নির্ণয়ের জন্য বিভিন্ন প্রকারের তীর ব্যবহার করত। মায়েদা 5:91 এসেছে, যাতে হ্যাঁ, না, ভালো মন্দ ইত্যাদি লেখা থাকত। হুবল দেবতার খাদেম সেগুলো একটি পাত্রের মধ্যে ফেলে তাতে ঝাঁকুনি দিয়ে তীরগুলি ঘুলিয়ে ফেলত। অতঃপর যে তীরটি বেরিয়ে আসতো সেটাকেই তারা ভাগ্য মনে করত এবং সে অনুযায়ী কাজ করত। 7. এতদ ব্যতীত তারা জ্যোতিষীদের কথা বিশ্বাস করত এবং বিশেষ বিশেষ নক্ষত্রকে মঙ্গলের কারণ মনে করত। বুখারী 846, মুসলিম 73, মিশকাত 4596। 8. তারা পাখি উড়িয়ে দিয়ে বা রেখা টেনে কাজের শুভাশুভ ও ভালো মন্দ নির্ধারণ করত এবং পাখি ডানে গেলে শুভ ও বামে গেলে অশুভ ধারণা করত। মুসলিম 537, মিশকাত 4592। তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলতো এবং জিনদের সাথে আল্লাহর আত্মীয়তা সাব্যস্ত করত। সফফাত 37, 150 থেকে 52, 158। তারা নিজেদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করত। নাজম 53, 21 থেকে 22। বিদাতের প্রচলন, সরলীকরণ করা। মূর্তি পূজা সত্ত্বেও তারা ধারণা করত যে তারা দিনে ইব্রাহিমের উপরে সঠিকভাবে কায়েম আছে, কেননা আমর বিন লুহাই তাদের বুঝিয়েছিলেন যে এগুলি ইব্রাহিমী দিনের বিকৃতি নয়, বরং ভালো কিছু সংযোজন বা বিদাতে হাসানা মাত্র। এজন্য তিনি বেশ কিছু ধর্মীয় রীতিনীতি চালু করেছিলেন। যেমন তারা হজের মৌসুমে মুজদালিফায় অবস্থান করত, যা ছিল হারাম এলাকার অন্তর্ভুক্ত। হারামের বাইরে হওয়ার কারণে তারা আরাফাতের ময়দানে যেত না বা সেখান থেকে মক্কায় ফিরে আসা অর্থাৎ তোয়াফে ইফাজা করত না, যা ছিল হজের সবচেয়ে বড় রুকন। তারা মুজদালিফা অবস্থান করত ও সেখান থেকে মক্কায় ফিরে আসত। সেজন্য আল্লাহ নির্দেশ দেন, সুম্মা আফিদু মিন হাইসু আসাউদুন নাস, অতঃপর তোমরা ওই স্থান থেকে ফিরে এসো তোয়াফের জন্য যেখান থেকে লোকেরা ফিরে আসে, অর্থাৎ আরাফাত থেকে। বাকারা 2:199 নম্বর আয়াত। 2. তারা নিজেরা ধর্মীয় বিধান রচনা করেছিল যে বহিরাগত হাজিগণ মক্কায় এসে প্রথম তোয়াফের সময় তাদের পরিবেশিত ধর্মীয় পোশাক সিয়াবুল হোমস পরিধান করবে। সম্ভবত এটা তাদের অর্থনৈতিক স্বার্থদুষ্ট বিদাত ছিল। যদি কেউ আর্থিক কারণে বা অন্য কারণে তার সংগ্রহে ব্যর্থ হয়, তবে পুরুষেরা সম্পূর্ণ উলঙ্গ হয়ে এবং মেয়েরা সব কাপড় খুলে রেখে কেবল ছোট্ট একটু কাপড় পরে তোয়াফ করবে। এতে তাদের দেহ এক প্রকার নগ্নই থাকত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পুরুষেরা দিনের বেলায় ও মেয়েরা রাতের বেলায় তোয়াফ করত। তাদের এ অন্যায় প্রথা বন্ধ করার জন্য আল্লাহ আয়াত নাজির করেন, ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, অর্থাৎ হে আদম সন্তান, প্রতি সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো। আরাফ 7:31। তাদের কাছ থেকে হোমস পোশাক কিনতে বাধ্য করার জন্য তারা এ বিধানও করেছিল যে যদি বহিরাগত কেউ উত্তম পোশাকে এসে তোয়াফ করে, তাহলে তোয়াফ শেষে তাদের ওই পোশাক খুলে রেখে যেতে হবে, যার দ্বারা কেউ উপকৃত হতো না। ইবনে হিশাম 1:202। 3. তাদের বানানো আরেকটা বেদাতি রীতি ছিল এই যে তারা এহরাম পরিহিত অবস্থায় স্ব বাড়ির সম্মুখ দরজা দিয়ে প্রবেশ করবে, কিন্তু বাকি আরবরা সকলে স্ব বাড়ির পিছন দিক দিয়ে গৃহে প্রবেশ করবে, সম্মুখ দরজা দিয়ে নয়। এভাবে তারা তাদের ধার্মিকতার গৌরব সারা আরবের ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছিল। এই প্রসঙ্গে আল্লাহ বলেন, তবে পিছনের দরজা দিয়ে গৃহে প্রবেশ করার মধ্যে কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ রয়েছে তার জন্য যে আল্লাহকে ভয় করে। অতএব তোমরা গৃহে প্রবেশ করো সম্মুখ দরজা দিয়ে। বাকারা 2:189, বুখারী 1803। উপরোক্ত আলোচনায় তৎকালীন আরবের ও বিশেষ করে মক্কাবাসীদের মধ্যে প্রচলিত শিরক ও বিদাত সমূহের একটা চিত্র পাওয়া গেল, যা তারা ইব্রাহিম আলাইহিসসালামের একত্ববাদী দ্বীনে হানিফের মধ্যে ধর্মের নামে চালু করেছিল। আর এটাই ছিল বড় জাহিলিয়াত, এবং এজন্যই এই যুগটিকে জাহিলি যুগ বা আল আইয়ামুল জাহিলিয়াতি বলা হয়েছে। আল্লাহ বলেন, যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার হতে আলোর দিকে বের করে আনেন। আর যারা অবিশ্বাস করেছে
শয়তান তাদের অভিভাবক। তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। ওরা হলো জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। বাকারা 2:257। ইয়াসরিবে ইহুদি নাসারাদের অবস্থা। ইতিপূর্বে বলা হয়েছে যে ইয়াসরিবের অধিবাসী আউস ও খাজরাজগণ ইসমাইল পুত্র নাবেতের বংশধর ছিলেন, কিন্তু তারা পরে মূর্তি পূজারী হয়ে যায়। সিরিয়া ও ইরাকের পথে ব্যবসায়িক স্বার্থ এবং মিষ্টপানি ও উর্বর অঞ্চল বিবেচনায় ইহুদিরা এখানে আগেই আগমন করে। তারা অত্যাচারী রাজা বুক্তানছর কর্তৃক ক্যানআন অথবা ফিলিস্তিন থেকে উৎখাত হওয়ার পরে ইয়াসরিবে এসে বসবাস শুরু করেছিল এই উদ্দেশ্যে যে তারা বাইতুল মুকাদ্দাস হারিয়েছে, অতএব তারা এখন বাইতুল্লাহর নিকটবর্তী থাকবে এবং নিয়মিত হজ উমরার মাধ্যমে পরকালীন পাথেয় হাসিল করবে। দ্বিতীয় উদ্দেশ্য ছিল এই যে আখিরি নবীর আবির্ভাব যেহেতু মক্কায় হবে এবং তার আবির্ভাবের সময় আসন্ন, অতএব তারা দ্রুত তার দিন কবুল করবে এবং তার নেতৃত্বে আবার বাইতুল মুকাদ্দাস দখল করবে। তবে তাদের ধারণা ছিল যে আখিরি নবী অবশ্যই তাদের নবী ইসহাকের বংশে হবেন, কিন্তু তা না হয়ে ইসমাইলের বংশে হওয়াতেই ঘটল যত বিপত্তি। মদিনায় ইহুদিদের আধিক্য ছিল এবং নাসারা ছিল খুবই কম। তাদের মূল অবস্থান ছিল মদিনা থেকে নাজরান এলাকায়, যা ছিল ৭৩টি পল্লী সমৃদ্ধ খ্রিস্টানদের একটি বিরাট নগরীর নাম। বর্তমানে সড়ক পথে এটি মদিনা থেকে ১২০৫ কিমি দক্ষিণে ইয়ামন সীমান্তে অবস্থিত। ইহুদি ও নাসারাদের মধ্যে তাওরাত ইঞ্জিলের কোনো শিক্ষা অবশিষ্ট ছিল না। তাদের ধর্ম ও সমাজ নেতারা ভক্তদের কাছে রবের আসন দখল করেছিল। ইহুদিরা উজায়েরকে আল্লাহর বেটা বানিয়েছিল এবং নাসারারা মাসিহ ঈসাকে একইভাবে বেটা দাবি করেছিল। তওবা ৯:৩১। বরং তারা মারিয়াম, ঈসা ও আল্লাহকে নিয়ে ৩ উপাস্যের সমন্বয়ে ত্রিতাবাদে বিশ্বাসী হয়ে পড়েছিল। মাইদা ৫:৭৩। তাদের পীর দরবেশরা ধর্মের নামে বাতিল পন্থায় মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করত এবং তাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখত। তওবা ৯:৩৪। আল্লাহ যা হারাম করেছেন তারা তা হারাম করত না। তওবা ৯:২৯। এক কথায় তাওরাত ইঞ্জিলের বাহক হওয়ার দাবিদার হলেও তারা ছিল পুরা স্বেচ্ছাচারী ও প্রবৃত্তি পূজারী দুনিয়াদার, ঠিক যেমনটি আজকের মুসলিম ধর্মনেতা ও সমাজ নেতাদের অধিকাংশের অবস্থা হয়েছে। ইবনু কাসির রহেমহুল্লাহ এর মন্তব্য। হাফেজ ইবনু কাসির রহেমহুল্লাহ বলেন, আরবের লোকেরা প্রাচীনকালে ইব্রাহিমী দ্বীনের অনুসারী ছিল। পরে তারা তাওহীদকে শিরকে এবং ইয়াকিনকে সন্দেহে রূপান্তরিত করে। এছাড়াও তারা বহু কিছু বিবাআতের প্রচলন ঘটায়। একই অবস্থা হয়েছিল তৌরাত ও ইঞ্জিলের অনুসারীদের। তারা তাদের কিতাবে পরিবর্তন ঘটিয়েছিল, তাতে শাব্দিক যোগ বিয়োগ করেছিল, রূপান্তর করেছিল ও দূরতম ব্যাখ্যা করেছিল। অতঃপর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন পূর্ণাঙ্গ শরীয়ত দিয়ে, যা সমস্ত সৃষ্টি জগৎকে শামিল করে। ইবনু কাসির তাফসির সূরা জুম্মা